সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যিশু নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো পবিত্র আত্মার যে 7টি উপহার, সে বিষয় নিয়ে আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় প্রার্থনা করি। স্বর্গের পিতা, প্রভু তোমায় ধন্যবাদ দিই, এই সুন্দর সময় তুমি দিয়েছো, আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। এই সময় প্রভু যে বিষয় নিয়ে আলোচনা করবো, সেই পবিত্র আত্মার 7টি উপহার, আর সেই বিষয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যাতে আমরা জানতে পারি সেই পবিত্র আত্মার 7টি উপহার কি। প্রভু তুমি সঙ্গে থাকবো, প্রার্থনা প্রভু যিশু নামে, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখব পবিত্র আত্মার 7টি উপহার। এই 7টি উপহারের প্রথম উপহারটি সেটা কি আছে, সেটা হলো পবিত্র আত্মা। যে 7টি উপহারের মধ্যে প্রথম উপহার তা হলো জ্ঞান। সেই জ্ঞান আমাদেরকে কি করে, আমাদেরকে এই জগতের যে বিষয়টা সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। ঈশ্বরের নজর থেকে বা ঈশ্বর কিভাবে আমাদেরকে দেখছে, সেই দেখা অনুযায়ী এই জগতের বিষয়গুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে। সেটি কিন্তু হলো জ্ঞান বা প্রজ্ঞা। তাই পবিত্র আত্মার প্রথম উপহার আমরা জ্ঞান বা প্রজ্ঞা আমরা পেয়ে থাকি এই জগতের বিষয়গুলো জানা এবং বোঝার জন্য। সেটি কিন্তু পবিত্র আত্মার প্রথম উপহার। একজন ঈশ্বরের সন্তান হিসেবে এটি আমাদের জানা দরকার আছে যে পবিত্র আত্মা কিন্তু আমাদের সেই জ্ঞান, প্রজ্ঞা বা বুদ্ধি আমাদেরকে দিয়ে থাকে। তাই আমাদের যদি জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধির বিষয়ে আমাদের মনে হয় যে আমাদের জানা দরকার আছে, তাহলে সেইটি কিন্তু আমরা পবিত্র আত্মা থেকে পাই। আর সেই জন্য আমাদের পিতা ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করি যাতে পবিত্র আত্মার পরিচালনা আমরা পাই। এবং 2 নম্বর বিষয়, পবিত্র আত্মার উপহার সেটা কি, তা হলো বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া। এই বোঝাপড়া আমাদেরকে কি করে, আমাদেরকে এই বোঝাপড়া বলতে আমাদেরকে যেটি আমাদের সাহায্য করে তা হলো আমাদেরকে এই জগতে যা কিছু বিশ্বাসের, পিতা ঈশ্বরের উপর বিশ্বাসের যে রহস্য, তা আমাদেরকে স্বচ্ছভাবে আরও জানতে সাহায্য করে। অর্থাৎ আমরা কেন পিতা ঈশ্বরকে আমরা বিশ্বাস করব, আমরা কেন প্রভু যিশুকে আমরা বিশ্বাস করব, সেই বোঝাপড়াটা আমাদেরকে কিন্তু আরও বেশি করে বুঝতে সাহায্য করে। এটা হলো কিন্তু পবিত্র আত্মার উপহার। অর্থাৎ আমাদের মধ্যে যদি এই বোঝাপড়া না থাকে, তাহলে কিন্তু আমরা বিশ্বাসে বৃদ্ধি পায় না। তাই পবিত্র আত্মা কিন্তু এই বোঝাপড়া বিষয়টি আমাদের জীবনে উপহার স্বরূপ আমাদেরকে দিয়ে থাকে। এবং 3 নম্বর বিষয়, পবিত্র আত্মার যে উপহার তা হলো আমাদেরকে বিচার করতে আমাদেরকে সাহায্য করে। সঠিক বিচার আমাদেরকে করতে সাহায্য করে। কিভাবে, যে এই কোনটা সঠিক এবং কোনটা ভুল, সেটি কিন্তু আমাদেরকে জানতে আমাদেরকে সাহায্য করে এই পবিত্র আত্মার উপহার হিসেবে। অর্থাৎ বিচার, কোনটা সঠিক কোনটা ভুল, এটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে জানবো, সেটা কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে
সাহায্য করে সেই বিষয়টি জানতে, সঠিক এবং ভুল দুটো বিষয় জানতে। তখন কিন্তু আমরা কোনটা ভুল হচ্ছে সেটা আমরা জানতে পারি, কোনটা ঠিক হচ্ছে আমাদের জীবনে সেটা আমরা জানতে পারি। তো পবিত্রতা উপহার যদি আমরা দেখি তাহলে বিচার বিষয়গুলো আমাদেরকে জানতে সাহায্য করে। এবং 4 নম্বর বিষয় তাহলে কি? 4 নম্বর বিষয় হলো সাহস। পবিত্রতা আমাদেরকে সাহস প্রদান করে। কখন? যখন আমরা সত্য বিষয় এবং ভালো বিষয় এবং সুন্দর বিষয়গুলো আমরা আমাদের জীবনে আমরা যদি জানতে চাই, সেইগুলো কিন্তু সাহস হিসেবে আমাদেরকে বিদ্যাশ্বর পবিত্র আত্মা আমাদেরকে সেই সাহস আমাদের জীবনে দান করে থাকে। এটা কিন্তু পবিত্র আত্মার 4 নম্বর উপহার আমাদের জীবনে। আমাদের বিশ্বাস হিসেবে জানা খুবই দরকার আছে। এবং 5 নম্বর বিষয় তা হলো জ্ঞান, যেটা আমাদেরকে ঈশ্বরের যে ইচ্ছা আমাদের জীবনে সেটা কিন্তু আমাদেরকে জানতে সাহায্য করে। ঈশ্বরের কি ইচ্ছা আছে, ঈশ্বরের যে কি পরিকল্পনা আছে আমাদের জীবনে, সেটা কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে কিন্তু জানতে সাহায্য করে। হালেলুয়া। তাই এটি হলো 5 নম্বর উপহার। আমরা মনে রাখি যে এই জ্ঞান আমাদের হলো পবিত্র আত্মা 5 নম্বর উপহার। এবং 6 নম্বর তা হলো যে আমাদেরকে পিতা ঈশ্বর একটি বিষয় আমাদেরকে জানতে সাহায্য করে, তা হলো আমরা কীভাবে পিতা ঈশ্বরকে আমরা প্রেম করব এবং ঈশ্বরের যে দয়া এবং ঈশ্বরের প্রতি যে বাধ্যতা, সে বিষয়গুলো কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে এই 6 নম্বর বিষয়টি আমাদের জানতে সাহায্য করে। আমরা বিশ্বাসী হিসেবে এটা আমাদের মনে রাখা দরকার যে ঈশ্বরের প্রতি আমাদের যে প্রেম, আমাদের যে ভালোবাসা ঈশ্বরের প্রতি, ঈশ্বর যে আমাদেরকে দয়া করেছে এবং তার প্রতি যে আমরা বাধ্য থাকবো, এই বিষয়গুলো কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে জানতে সাহায্য করে। এবং 7 নম্বর বিষয় তা হলো ঈশ্বরের প্রতি ভয়, অর্থাৎ আমাদেরকে অবশ্যই ঈশ্বর ভয় দরকার আছে আমাদের জীবনে। আমরা ঈশ্বর ভয় যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা আরো বেশি করে ঈশ্বরের প্রতি আমরা নির্ভরশীল আমরা হতে পারি। আরো বেশি করে ঈশ্বরের প্রতি আমরা নির্ভরশীল হতে পারি এবং ঈশ্বর তিনি কে সে বিষয়গুলো কিন্তু আমরা আরো বেশি করে জানতে পারি। তাই এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বর ভয় সেটা আমাদেরকে কিন্তু এটি পবিত্র আত্মা আমাদেরকে জীবনে দান করে থাকে। তাই এই 7টি উপহার কিন্তু আমরা পবিত্র আত্মা উপহার হিসেবে আমাদের জীবনে আমরা পাই। তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আপনারা কি এই পবিত্র আত্মা উপহার আপনাদের জীবনে চান? তাহলে আসুন আমরা প্রার্থনা করি যাতে পবিত্র আত্মা তিনি আমাদেরকে সেই উপহার দান করেন। সঙ্গে থাকেন। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।